পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। গত ৫ মাস আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া এবার লাগলো তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের গায়ে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় শেষমেশ পদত্যাগ করলেন তিনি। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল টিউলিপ সিদ্দিকের কাঁধে, কিন্তু তার বিরুদ্ধেই মিথ্যাচার ও অনৈতিক আর্থিক সুবিধাসহ নানা অভিযোগ উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়া এবং বাংলাদেশে একটি প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে প্লট নিতে অনিয়মের অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। এরপর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। টিউলিপ এইসব অভিযোগ সত্য না দাবি করে অভিযোগ তদন্তের অনুরোধ জানান দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে। লাউরি ম্যাগনাস মূলত মন্ত্রীদের আচার আচরণ, নীতি নৈতিকতা বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। আর এর তদন্ত চলার মাঝেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। যদিও টিউলিপ বলছেন তার বিরুদ্ধে তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। কিয়ার স্টারমারকে লেখা পদত্যাগের চিঠিতে টিউলিপ জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন সেজন্য ধন্যবাদ। লাউরি ম্যাগনাসের করা তদন্তের ফলাফল নিয়ে তিনি আরও লেখেন, স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করিনি। আমি আমার সম্পদ ও আবাসন সম্পত্তি নিয়ে কোনো অনিয়ম করেছি সেরকম কোনো প্রমাণ নেই, অথবা এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে বোঝায় আমার কোনো সম্পদ আইনগত বা বৈধ উৎসের বাইরে থেকে পাওয়া। টিউলিপ আরও বলেন, তার পারিবারিক সম্পর্কের বিষয়টি উন্মুক্ত। মন্ত্রী হওয়ার সময় তিনি তার বিভিন্ন সম্পর্ক এবং ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলো সরকারকে বিস্তারিতভাবে জানিয়ে এসেছেন। চিঠিতে তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব চালিয়ে যাওয়াটা সরকারের মনোযোগ নষ্টের কারণ হতে পারে। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য স্পষ্ট এবং সবসময় তা অব্যাহত থাকবে। যাই হোক, আমি মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে সবসময় পেছনের সারি থেকে হলেও যে কোনোভাবে সহযোগিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন টিউলিপ। এদিকে টিউলিপের পদত্যাগের প্রতিক্রিয়ায় একটি চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি লিখেছেন, আপনার জন্য দরজা খোলা রইল। চিঠিতে তিনি আরও লেখেন, আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করছি। আমি স্পষ্ট করছি যে একজন স্বাধীন উপদেষ্টা হিসেবে লাউরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন যে তিনি আপনার দিক থেকে মন্ত্রিত্বের বিধির কোনো লঙ্ঘন পাননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাননি। সেই সাথে অভিযোগ তদন্তের জন্য লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোয় টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার। এদিকে টিউলিপ সিদ্দিকের জায়গায় নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।